আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আপনাদের জন্য একটি সাদা পোলাও রেসিপি নিয়ে আসছি। তো দেখুন, প্রথম আমি এখানে অল্প করে আধা কাপেরও কম হইব আমি একটু তেল দিছি, আর এখানে ঘি দিছি। যেটুকু তেল দিছি ততটুকু ঘিও দিছি। দিয়া 2-3 টুকরা এলাচি, দারচিনি আর লং সহকারে একসাথে দিয়ে দিলাম, আর 3টা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। তো যখন পেঁয়াজটা সুন্দর করে একটু হালকা লাল হয়ে আসে, তখন আমি পোলাওর চালটা ধুইয়া দেখুন এখানে জড়া দিয়ে থুইছিলাম, ওই পোলাওর চালটাও দিয়ে দিলাম। তো পোলাওর চালটা সুন্দর করে কাঁচাইয়া আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন ভালো মতন পোলাওর চালটা কষামো, যাতে সুন্দর মতন চালটা কষান হয়ে যায় আর পানি না থাকে। তো দেখুন কষান যখন হয়ে গেছে, তখন এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো গুঁড়া দুধটা আমি আরেকটু লাগবো দেখে আরেকটু দিছি। আরেকটু দুধটা কিন্তু একটু বেশি দিলে পোলাওর স্বাদটা কিন্তু অনেক বাইরে যায়। তো দেখুন এখানে আমি গুঁড়া দুধটা দিয়েও কিন্তু ভালো মতন করছি, আর আমি কিন্তু এখানে স্বাদ মতন অল্প করে লবণ দিছি। তো দেখুন দিয়ে তারপরে আমি কিন্তু গরম পানি এখানে দিয়ে দিলাম। তো গরম পানিটা দিয়ে এখন আমি সুন্দর করে পোলাওটা ভালো মতন লাইরা, দেখুন চারিদিকে চাল দিয়ে আছে সব উঠাইয়া আমি কিন্তু সুন্দর করে লাইরা দিলাম। আর পোলাওটা সুন্দর করে লাইরা তারপরে আমি একটু লবণ দেখছি যে লবণটা ঠিক আছে নি। তো লবণটা ঠিক আছে। তো এখানে দেখুন আমি কটা চিমি মটর আর কটা গাজর একসাথে কুচে দিয়ে দিলাম, আর আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে সুন্দর মতন কিন্তু এটা লাইরা এখন দমে বসাবো। তো আমার এই সাদা পোলাও রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। তো দেখুন যখন পানিটা একটু শুকায় গেছে, তখন আমি উপর থেকে পোলাওটা একটু লাড়া দিয়া দিলাম, যাতে উপরে পোলাওটা নিচে থাকে আর নিচেরটা উপরে, আর জর্জরা পোলাওটা হইব। আর এই পোলাওটা এইভাবে রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগে। তো আমি দেখুন যখন সুন্দর মতন দমে হয়েছে, তারপরে আমি এখানে একটু কিন্তু দিয়ে দিলাম, অ্যাসেসটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন আমি এখানে দেখুন পিস্তা বাদাম আর কটা কিশমিশ একসাথে কাটতে রাখছিলাম, ওইটাও দিয়ে দিছি। আর আমি অল্প করে উপরে দিয়ে একটু কিন্তু ঘি দিয়ে দিলাম 2 চামচের মতন। প্রথম আমি দিছিলাম, এখনও দিছি। দিয়ে কিন্তু এখন দেখুন আমি এখানে 2-3 চামচ গুঁড়া দুধও দিয়ে দিলাম। তো দিয়ে পরে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি কিন্তু সুন্দর করে পোলাওটা ভালো মতন সব কিছু দিয়ে আমি একটু লাইরা দিলাম। পোলাওটা সুন্দর মতন লাইরা দিলে কিন্তু সব দিকে সুন্দর করে কিন্তু এটা বাদাম বুদাম সব কিছু একে সুন্দর মতন পোলাওর ভিতরে হইব। তো যখন ভালো মতন লাড়া হয়েছে, আর দেখুন আমার পোলাওটা কত সুন্দর জর্জর হয়েছে। আর এই পোলাওটা খাইতে অনেক মজা, শুধু ঘি দিয়ে রান্না করলে আরও মজা লাগে। তো দেখুন এখন আমি কিন্তু পরে উপরে দেওয়া পেঁয়াজ বেরেস্তাটা যেটুকু আসলে দিয়ে দিছি, দিয়ে কিন্তু আর একটু দমে রাখছি। তো যখন দেখুন সুন্দর মতন দমে আমার এখন ভালো মতন হয়ে গেছে, আর কিন্তু পেঁয়াজটা কোনো কোনো কিছুরই কোনো কাঁচা গন্ধ নেই, আমার পোলাওটা রান্না কিন্তু শেষ।